হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে দুটি পদ্ধতি দেখাবো। তো যারা আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে কাজ করি তাদের প্রায়ই আমাদের এই পিডিএফ ফাইলটি তৈরি করতে হয়। তো এই জন্য প্রথমে যে ওয়ার্ড ফাইলটিকে আমরা পিডিএফ ফাইল হিসেবে ক্রিয়েট করব, তো সেই ওয়ার্ড ফাইলটিকে প্রথমে ওপেন করতে হবে। তো আমরা ওপেন করে রেখেছি। এখন আমরা ফাইলে একটি ক্লিক করব এবং ফাইলে ক্লিক করার পর এখানে এক্সপোর্টে একটি ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস লেখা রয়েছে। এই অপশনটিতে একটি ক্লিক করব। তো এরপরে আপনারা আপনাদের লোকেশন সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনারা যদি অন্য কোনো ড্রাইভে রাখতে চান সেটা রাখতে পারেন। তো আমি আমার লোকেশন ডেস্কটপ দিয়ে দিচ্ছি, তো আমি ডেস্কটপে দিয়ে দিলাম। তো এরপরে এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে ফাইল নেম রয়েছে। তো আপনারা চাইলে ফাইল নেম আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। তো আমি এটাই রাখছি এবং এখানে ফাইল টাইপ হচ্ছে পিডিএফ, যেহেতু আমরা পিডিএফ করব। তো এরপরে আমরা পাবলিশে দিয়ে দিব। তো পাবলিশে একটি ক্লিক করলাম। তো পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গেল। তো এটা আমরা মিনিমাইজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের এই পিডিএফ ফাইলটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এটা আমরা ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো এই ফাইলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিডিএফ ফাইল তৈরি হয়েছে। তো এরপরে আমরা পরবর্তী যে পদ্ধতিটি সেটি দেখব। তো সেজন্য প্রথমে আমাদের ফাইলে ক্লিক করতে হবে এবং এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, সেভ অ্যাজ নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে একটি ক্লিক করতে হবে এবং আমরা এখান থেকে লোকেশনটা চুজ করে দেব। তো আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি, তো ডেস্কটপ আমি সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে লক্ষ্য করুন, এখানে ফাইল নেমটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনারাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা 12 করে দিলাম। এরপর আমরা সেভ অ্যাজ টাইপ যে অপশনটি সেখানে একটি ক্লিক করব এবং এখান থেকে পিডিএফ লেখাটি আমরা সিলেক্ট করে দেব, যেহেতু আমরা পিডিএফ করতে যাচ্ছি। এরপরে আমরা সেভে একটি ক্লিক করব এবং সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই পিডিএফটি কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা আমরা ক্লোজ করে দেখছি। এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে ট্রিক্স 12 নামে আরেকটি পিডিএফ কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এটা আমি আবার আপনাদের ওপেন করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে সেই এমএস ওয়ার্ড সফটওয়্যারের মাধ্যমে এই পিডিএফগুলো আমরা তৈরি করতে পারি। তো আপনারাও চাইলে খুব সহজে এই দুটি পদ্ধতিতে এমএস ওয়ার্ডের যে কোনো ফাইলকে আপনারা পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।